চন্দন ব্যবহার কেন করা হয়? সনাতন ধর্মে চন্দন ব্যবহার একটি অত্যন্ত প্রাচীন ও পবিত্র আচার। এটি কেবল সুগন্ধি বা প্রসাধন সামগ্রী নয়, বরং ধর্মীয়, আধ্যাত্মিক, স্বাস্থ্যগত এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে বিশেষ তাৎপর্য বহন করে। বৈদিক যুগ থেকেই দেবতার পূজা, যজ্ঞ, মন্দির উপাসনা এবং ধর্মীয় অনুষ্ঠানে চন্দনের ব্যবহার প্রচলিত রয়েছে। প্রথমত, চন্দন শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। ভগবানের পূজায় চন্দন নিবেদন করা মানে তাঁর প্রতি ভক্তি, শ্রদ্ধা ও প্রেম প্রকাশ করা। শাস্ত্রে বলা হয়েছে, ভগবান বিষ্ণু, শ্রীকৃষ্ণ, শ্রীরাম, শিব এবং দেবী সকল দেবদেবীর পূজায় চন্দন অর্পণ অত্যন্ত শুভ ও পুণ্যজনক। চন্দনের শীতল প্রকৃতি ভক্তের মনকেও শান্ত ও সংযত রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত, কপালে চন্দনের তিলক ধারণের বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। দুই ভ্রুর মাঝখানে অবস্থিত আজ্ঞাচক্রকে একাগ্রতা ও জ্ঞানের কেন্দ্র হিসেবে ধরা হয়। এই স্থানে চন্দন প্রয়োগ করলে মন শান্ত থাকে, ধ্যান ও জপে একাগ্রতা বৃদ্ধি পায় এবং ঈশ্বর চিন্তায় মন নিবিষ্ট হয়। বৈষ্ণব, শৈব ও অন্যান্য সম্প্রদায়ের তিলকের আকৃতি ভিন্ন হলেও এর মূল উদ্দেশ্য হল নিজেকে ভগবানের দাস ও ধর্মপথের অনুসারী হিসেবে স্মরণ রাখা। তৃতীয়ত, আয়ুর্বেদ অনুযায়ী চন্দনের বহু ঔষধি গুণ রয়েছে। এটি শরীরকে শীতল রাখে, অতিরিক্ত তাপ কমায়, ত্বকের জ্বালা প্রশমিত করে এবং মনকে প্রশান্ত করে। গরম আবহাওয়ায় চন্দনের ব্যবহার আরামদায়ক অনুভূতি প্রদান করে। শাস্ত্রেও চন্দনের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। পদ্মপুরাণ, স্কন্দপুরাণ এবং হরিভক্তিবিলাস এ ভগবানের অঙ্গে চন্দন নিবেদন ও ভক্তের চন্দন তিলক ধারণের প্রশংসা করা হয়েছে। বৈষ্ণব আচার অনুসারে ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ ভক্তকে সর্বদা ভগবানের স্মরণে রাখে এবং তাঁর আশ্রয় গ্রহণের প্রতীক হিসেবে বিবেচিত হয়। অতএব চন্দন ব্যবহার কেবল একটি ধর্মীয় রীতি নয়, এটি ভক্তির প্রকাশ, আত্মশুদ্ধির প্রতীক, মানসিক প্রশান্তির সহায়ক এবং সনাতন ধর্মের আধ্যাত্মিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। তাই ভক্তিভরে চন্দন ধারণ ও ভগবানকে চন্দন নিবেদন করা সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র ও অর্থবহ সাধনা।